আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের দেশে প্রবাসে যে যেখানে আছেন এবং আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আপনাদের একটি প্রিয় অনুষ্ঠান। আমরা প্রতিটি পর্বে এই অনুষ্ঠানকে একজন আলোকিত মানুষকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং সমকালীন সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোকপাত করে থাকি। আজও আমরা তার ব্যত্যয় নয় একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন আজকের অতিথিকে আপনাদের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক এবং ওআইসির ফিকহ একাডেমিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। আমরা আজ আলোচনা করব নামাজের দৈহিক উপকারিতা। আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মানুষ নামাজ পড়বে, সে শুধু পরকালের সফলতা লাভ করবে এমনটি নয়, পৃথিবীর জীবনেও তার শারীরিক সুস্থতার জন্যে নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বন্দিগি আমাদেরকে তিনি দিয়ে গেছেন, শিখিয়েছেন এবং আমরা অনুসরণ করি যে তার যেভাবে তিনি নামাজ পড়েছিলেন সেভাবে। এই নামাজের মধ্যে এমন কিছু উপকারিতা রয়েছে, দৈহিক উপকারিতা, যেটা বিজ্ঞান আজকের দেখতে পেয়েছে এবং বলেছে যে পৃথিবীর মধ্যে নামাজ হলো একজন মানুষের সুস্থতার জন্যে একটি প্রধানতম মাধ্যম। প্রিয় সুধী, আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসে পৃথিবীকে নাড়িয়ে গেছেন। পৃথিবী আজও মনে রেখেছে তাকে। তিনি ছিলেন এই পৃথিবীর মানবতার জনক। তারপরও তিনি নিজের জুতা নিজেই সেলাই করেছেন। অর্থাৎ তার আদর্শ, রেখে যাওয়া আদর্শ পৃথিবীর মানুষ যতদিন পর্যন্ত বুকে ধারণ করে রাখবে ততদিন তারা সুখে সমৃদ্ধিতে থাকবে। চলুন, তিনি যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে আমরা নামাজ পড়লে আমাদের দৈহিক কী উপকারিতা রয়েছে এ বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মাওয়ালা, আম্মা বাদ। আমরা সালাত আদায়ে যে দৈহিক কি সুযোগ সুবিধা বা ফায়দা উপকারিতা থাকে সে নিয়ে আলোচনা করার আগে আমাদের একটা কথা স্পষ্ট করে দেওয়া দরকার যে সালাত বা নামাজ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দিয়েছেন এটি কোনো ব্যায়ামের জন্য দেননি, অথবা শারীরিক সুস্থতার একটি যোগ ব্যায়াম হিসাবে দেননি, এবং এটির মূল উদ্দেশ্য আমাদের কখনোই শারীরিক কোনো কল্যাণ নয়। কারণ সালাত হলো একটি ইবাদত এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে থেকে আদায় করাটাই হলো আমাদের জন্য ওয়াজিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবেই তোমরা সালাত আদায় করবে। কিন্তু আপনি দেখুন, কোনো একটি মূল লক্ষ্য অর্জনের পথে কিন্তু অনেকগুলি ভালো ভালো উপলক্ষ্য সৃষ্টি হয়। কোনো একটি ভালো প্রোডাক্ট সৃষ্টি করার আগে তার পথে বাই প্রোডাক্ট হয়, সেই বাই প্রোডাক্টগুলো কিন্তু খুবই মূল্যবান হয়ে থাকে। তেমনি যদিও আমাদের এটি হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা, তার নৈকট্য লাভ করা, কিন্তু সেই নৈকট্য লাভের যে প্রয়াস আমার থাকবে সালাতের মধ্যে, তার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার শারীরিক সুস্থতা, আমার দৈহিক সাফল্য, দৈহিক সৌন্দর্য সব কিছু ওর মধ্যে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে দৈহিক বিষয়টাই আলোচনা করব। তো দৈহিক আলোচনা করার আগে আমি একটু কথা বলি যে পবিত্র সালাত আদায় করার আগে একটি প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতি হলো, প্রথমত মানুষ নিয়ত করে যে আমি একটু পরে মসজিদে যাব, তার আগে আমাকে ওযু করতে হবে এবং আমার জামা কাপড় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আমার অন্যান্য যে ব্যস্ততা এটাকে আমাকে বাদ দিতে হবে। তারপর আমি মসজিদে একটু সময় মতো যেন জামাত পাই সেজন্য আমাকে হিসেব করে রওনা দিতে হবে আমার স্থান থেকে। এই যে মানসিক
প্রস্তুতি, এই যে শারীরিক প্রস্তুতি, এগুলি কিন্তু আমাদের মনোদৈহিক উন্নয়নের জন্য, মনোদৈহিক উপকারের জন্য অত্যন্ত সহায়ক। একটি নির্দিষ্ট কাজের জন্য আমি স্থির হচ্ছি, জি, এবং খানিক সময়ের জন্য পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে আমি এক আল্লাহর সামনে দাঁড়িয়েছি। জি, এই যে কিছুক্ষণ সময় নীরবতা এবং একটি বন্দিগির মধ্যে ডুব দেয়া এবং পৃথিবীর সব কিছু ভুলে যাওয়া, এই যে একটা প্রশান্তি লাভ করা, এই প্রশান্তিটা কিন্তু মানুষের আত্মায় একটা তৃপ্তি প্রদান অবশ্যই করে অবশ্যই। থাকে। আমরা যেহেতু দেহ নিয়ে কথা বলবো, তো দেহের সাথে অদূর একটা বিশেষ সম্পর্ক রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখুন এমনভাবে অদু আমাদের জন্য ব্যবস্থা করেছেন যে তা অনেক সময় আমাদের মনে হবে যে খেলাফে কিয়াস। কারণ কেউ যদি তার পিছন দিয়ে বাতাস বের হয়ে যায়, তার অজু চলে যায়, আবার সে যখন অজু করে তখন সে পিছনে কিছুই করে না, সে কিন্তু হাত ধোয়, মুখ ধোয়। এটার কারণ হলো এই, আমাদের যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন কোন জায়গায় কি করলে আমার মনোদৈহিক উপকার হবে। আল্লাহ বলতে আলাই আলামান খালাকা ওহুয়াল লাতিফুল খাবির, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না, তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং তিনি সব জানতা। তো এই জন্য দেখা যায় আমাদের মুখমণ্ডলের ভিতরে সমস্ত দেহের যে নার্ভগুলি সে সূক্ষ্মভাবে সেখানে আছে। সেখানে আমার ছোট্ট একটি জায়গার ভিতরে আমার চোখ, নাক, কপাল, আমার গাল, আমার ঠোঁট, আমার সব কিছু এর মধ্যে আছে। এমনকি মুখের অভ্যন্তরে আমার যে জিহ্বা আছে, মুখ গহ্বর আছে, সেইটুকু কিন্তু কুলি করার ব্যবস্থা সেখানে আছে। তেমনি করে আমাদের আত্রাফুল বাদান, মানুষের শরীরের যে শেষ মাথা, আত্রাফ একবার মানে প্রান্তিক যে অংশগুলি আমাদের আছে, যেমন কি আমাদের হাত। এই হাত আজকাল অনেক মানে মেডিকেল সায়েন্সে দেখা গেছে যে একজনের হাতের মধ্য থেকে প্রত্যেক শরীরের সমস্ত তন্তুর মেইন মাথা হলো এখানে, সে নির্দিষ্ট জায়গায় একটা কলমের মতো রেখে বলতে পারবে এটা কিডনির জায়গা, এটা আপনার হার্টের জায়গা, এটি আপনার লাং এটার জায়গা। তাহলে বোঝা যায় যে এই হাতটা কত ইম্পর্টেন্ট। সেই হাত ধুইতে হয় আমাদের। এমনি করে আমাদের পা, যে আপনি শরীরের নিম্ন যেতে 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 পা তুলো সর্বনিম্ন, এবং এই পা দিয়ে আমি ভূপৃষ্ঠে বিচরণ করি, এবং এই পা আমার সমস্ত দেহের ওজনটাকে সে বিয়ার করে, বহন করে। তো এই পা দিয়ে আমি যখন একটা স্টেপ নেই, আরেকটা স্টেপ আবার নেই, এর ভিতরে আপনি দেখুন আর্মিরা যখন তাদের সৈনিকদেরকে ট্রেনিং দেয়, তখন তারা বলে কি একবার বল যে কি অ্যাটেনশান, মানে প্রস্তুত হও। আবার ওই স্ট্যান্ড ইজি, তুমি আরামে দাঁড়াও। এই যে একবার স্ট্যান্ড হওয়া, আবার আরামে দাঁড়ানো, এই এবং সে দাঁড়িয়ে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে অকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর উদ্দেশ্যে, কানিতিন, তুমি বিনয় ভঙ্গিতে এবং দোয়ার উদ্দেশ্যে দাঁড়াও, সেই সালাতের জন্য দাঁড়াও। এই যে বিনীত ভঙ্গিতে সে যে দাঁড়াবে, সে দাঁড়ানটাও এমন হতে হবে যেমন মানে ভেঙে চুরে বাঁকা তাড়া হয়ে হবে না, সেটা মানে টেনশন, তার পূর্ণ অ্যাটেনশন আসে যখন মানুষ দাঁড়ায়। এই জন্য মানুষ ঘুমো ভাব যাদের, তারা যখন দাঁড়ায় তখন ঘুম চলে যায়। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াচ্ছি, এই দাঁড়াবার আগে আমার যে কতগুলি শর্ত আছে, যে আমার পোশাক পরিচ্ছন্ন রাখতে হবে। আজকাল দেখুন অনেকে আছে যারা নামাজ পড়ে না, তারা হয়তো এক প্যান্টকে 7 দিন পরলো, অথবা প্যান্টের নিচের অংশ পেশাব লেগে লেগে নষ্ট হয়ে গেছে এবং পরবর্তীতে তার চর্মরোগ হবে, অথবা মানে তার গায়ে থেকে দুর্গন্ধ আসবে ইত্যাদি। কিন্তু একজন নামাজি লোক সে জানে যে আমার এই পোশাকটিকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটি স্কিন ডিজিজ থেকে মানুষকে বাঁচায় এবং তার মানসিকতার ভিতরে একটা বিরাট চাপ রাখে। এখানে আরেকটি বিষয় আমরা জানি যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, সেখানে যদি 1 দিরহাম হারাম থাকে, ওই পোশাক দিয়ে যতদিন পর্যন্ত সে বন্দিগি করবে, নামাজ পড়বে, আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। এর মাধ্যমে শুধু এখানে যে পোশাক ময়লা পরিষ্কারের কথা না, আর্থিক পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইনকাম দিয়ে যে পোশাকটি ক্রয় করা হবে সেটি দিয়ে নামাজ কবুল হবে। এখানে আল্লাহ তাআলা দেখেন কত হিকমত, দুটো জিনিসই, তার ভিতরের জগৎটাও পরিচ্ছন্ন থাকবে এবং বাহ্যিক জগৎটাও। ভিতরের জগতে অবশ্যই আপনি বলেছেন, সেটাই মূল উদ্দেশ্য। কিন্তু নামাজের মূল উদ্দেশ্য হলো আমার মানে তাজকিয়াতুন নফস, এবং তাজকিয়াতুন নফসের মাধ্যমে আমি আল্লাহর সন্নিকটে যাব। কারণ যখন বান্দা সিজদা করে তখন আল্লাহর পায়ের উপর সিজদা করে, যখন আল্লাহ মানে তার বো ডাউন হয়, সে যখন তার খুদু ও তাজাল্লুলের মধ্যে একবারে চরম পারাকাষ্ঠা প্রদর্শন করে যখন সিজদা যায়। কিন্তু আমি আজকে আপনি যেহেতু শারীরিক দিকটা বলছেন, সেজন্য আমি বলবো যে
সালাতের সাথে যখন আমার পোশাকের সম্পর্ক, এবং কি খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেক সিজদার জায়গায় সকল মসজিদের মধ্যে তুমি তোমার সৌন্দর্য গ্রহণ করো, এবং এটাকে মুহাসসিররা বলেছেন যে সুন্দর পোশাক পরবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে। এই জন্য আমরা রাজা বাদশার কাছে গেলে বা কোনো বিশেষ অনুষ্ঠানে গেলে সবচেয়ে ভালো পোশাকটা পরি। অনেকে আবার করে কি যে নামাজ পড়ার সময় বলে আর গেঞ্জি গায়ে দিলাম বা উদাম গায়ে থাকলাম, কিছু অসুবিধা নেই, আল্লাহ তো দেখছে আমার সব কিছু। না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বলেছেন। এর মানে কি যে আপনার শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাউন্ড মাইন্ড সাউন্ড বডি এবং উল্টাটাও হয়, বডি যদি ভালো থাকে সাউন্ড মাইন্ড হবে, আর সাউন্ড মাইন্ড থাকলে বডি ভালো থাকবে, একটার সাথে একটা সম্পৃক্ত। সেই জন্য এই যে পবিত্র সালাত আদায় করার আগেই আমাদের মানসিক এবং দৈহিক যে প্রস্তুতি, সেটি হয়তো আজকে আর বেশি বিস্তারিত না বললাম, কারণ সামনে আমাদের নামাজের বিষয়টা আর রয়েছে। আমি বলতে চাচ্ছি যে যখন নামাজ স্টার্ট করলো, যে কান পর্যন্ত হাত উঠিয়েছে, হাত বাঁধলো, লক্ষ্য করুন, এরপরে যে রুকু, এরপরে সিজদা, এরপরে বসা, আবার দাঁড়ানো। আজকে যদি কোনো মানুষ এটাকে ইসলামের নামাজ না দেখে, উনি হয়তো ভাববেন যে ভালো যোগ ব্যায়াম করছেন, তো উনি মনে করবেন যে হ্যাঁ এর মধ্যে বসা আছে, এর মধ্যে রুকুর ভঙ্গি আছে, যেখানের মধ্যে পেটের ব্যায়াম হবে, এবং এইভাবে রুকু করলে তো পেটের মেদ হবে না। তারপর সিজদা করার সময় ভাববে যে সিজদা করার সময় 8টি অঙ্গ কিন্তু তখন লাগে, একটা সিজদার মধ্যে 8টি অঙ্গ স্পর্শ করে, না, কপাল, 2 হাত, 2 হাঁটু, 2 পা। এমনকি বলা হয়েছে যে কেউ যদি সিজদার সময় 2 পা, 2 পায়ে উপর দিকে উঠে ফেলে, তার সিজদা হবে না। তো সেই জন্য এবং বলছে যে যদি কেউ যে নাক লাগায়, কপাল লাগালো না, তাহলে তার সিজদা হবে না। সিজদার মূল হলো কি ওয়ালজাবহাতি আলাল আরদ, হ্যাঁ, তা'যীমান ওয়া খুদুআন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য এই যে ভঙ্গিটা, এটি কে আবিষ্কার করলো? এটি কি কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছেন? এটি এই ম্যানুয়ালটা দিয়েছেন তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে জানেন যে আমার কোন ভঙ্গিটা কতক্ষণ থাকলে ভালো, কেন 2টি সিজদা হলো, কেন রুকু একটা হলো। এই সকল বিষয়েও কিন্তু ওলামারা অনেক আলোচনা করেছেন। এবং বলছে ফারকাউ মার রাকিন, কেন বলছে রাকিনদের সাথে রুকু করো, কেন ওয়াসজুদু মা সাজিদিন, সেজদাকারীদের সাথে সিজদা কেন করো। এরপরে আপনার যে বসার সময় অনেক দেখবেন যে আত্মাহিত পড়ার সময় একজনের যে হাত এভাবে মালিকি মাযহাবে এভাবে আঙ্গুল লাগাতে থাকে, আর আমরা শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুলটা উঠাই। মানে কি, আমি ওখানে বসে বসে ঝিমিয়ে থাকলে তো হবে না, আমাকে জানতে হবে কোন সময় আমার আঙ্গুলটা উচ্চারণ করতে হবে, হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এক আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। এইটাই যে আঙ্গুলটা উঠানো আবার নামানো, অথবা মালিকি মাযহাব যেভাবে নাড়াইতেছে, এই যে জিনিসগুলো, এইগুলির সাথে আমাদের মনোদৈহিক একটি খুবই নিবিড় সম্পর্ক আছে। এই জন্য আমি দেখেছি যে একবার একজন কলামিস্ট, আপনারা হয়তো নাম বলে চিনবেনও, তিনি বলেছেন যে আমি লন্ডন দেখলাম যে আমাদের অনেক কি বলে মুসল্লি আছে, নামাজ পড়ে কী লাভ, তবে একটা লাভ আছে, সেটা গেটে বাদ হয় না। কারণ উনি নিজে হুইল চেয়ারে চলেন, কিন্তু ওনার সমবয়সীরা কিন্তু হুইল চেয়ার লাগে না। এর কারণ হলো যে তার মধ্যে যে ওরা নামাজ পড়ে 5 বার সে যায়। এবং একটা লক্ষ্য করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের কথা বলছে, কি বলছে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জি মোহতারাম, এই কোরআনের আয়াতের অর্থ আমরা শুনবো একটি ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমরা শীঘ্রই ফিরছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতি পেরিয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ। আমরা আলোচনা করছিলাম নামাজের দৈহিক উপকারিতা নিয়ে। আসলে নামাজের দৈহিক উপকারিতা খুব অনেক। আমরা যদি একটি একটি করে খেয়াল করি, তাহলে দেখা যাবে যে পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটার হলো সুপার কম্পিউটার ক্রে 1। এই সুপার কম্পিউটার ক্রে 1-এর চেয়েও অনেক অনেক গুণ বেশি
কম্পিউটার হলো আমাদের এই মস্তিষ্কটা। এটিকে তৈরিতে যত তার ব্যবহার করা হয়েছে, সুপার কম্পিউটার ক্রে 1 তৈরিতে এত তার ব্যবহার করা হয়নি, এবং প্রতি মুহূর্তে এত প্রোগ্রাম একই সময়ে করতে পারে যা পৃথিবীর কোনো কম্পিউটার এত প্রোগ্রাম একই সাথে করতে পারে না। তো এই তারগুলোকে এবং এই মস্তিষ্ককে ঠান্ডা রাখার জন্যে একটি কাজ করতে হয়, সেটি হলো প্রতিদিন অন্তত এই ঘাড়, এই যে সেলগুলো এখান থেকে শরীরে নেমে এসেছে, ঘাড়ের এই সেলগুলোকে অন্তত প্রতিদিন 4-5 বার ভিজাতে হবে। যারা নামাজ পড়ে মাছি করার সময় উজু করে তখন মাছি করার সময় এই ঘাড়ের এই সেলগুলো ভিজা থাকে, এগুলো ভিজে যায়, এই যে আর্দ্র থাকে, ভিজা থাকে, এটি হলো একজন মানুষের এই মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং কার্যক্ষমতা সম্পন্ন করে এবং আরও শক্তি বৃদ্ধি হয় এবং সুস্থ থাকে একজন মানুষ। যারা 5 বার উজু করে তাদের পক্ষেই সম্ভব এই সেলগুলোকে 5 বার অনায়াসে ভিজিয়ে রাখা। এভাবে অনেক উপকারিতা আছে দৈহিক। আমরা নামাজটা 5 ওয়াক্ত নিয়মিত পড়ার চেষ্টা করব শারীরিক সুস্থতা লাভের জন্যে। চলুন আমরা আমাদের অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে আরও আলোচনা শুনছি। যে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এর অর্থ হলো যে এটি একটা টাইম অ্যালার্ট ইবাদত। টাইম অ্যালার্ট এই জন্য যে ওয়াক্ত বেঁধে দেওয়া হয়েছে, ওয়াক্তটা ওয়াক্তেই পালন করতে হবে। এই জন্যই হানাফি মাযহাবে দেখবেন যে শুধু হজের সময় ছাড়া আপনি 2 নামাজ একসাথে করে পড়ার বিধান নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো নামাজ তার ওয়াক্ত মতো কিতাবাম মাওকুতা। কিন্তু আপনি যদি আপনার সুবিধার জন্য মানে নিজের মাযহাব ত্যাগ করে অন্য মাযহাবে যান, এটা একটা সুবিধা গ্রহণ করলেন, কিন্তু আপনি মূল কোরআন এবং হাদিসকে যদি অনুসরণ করলেন না। অনুসরণ করলে যেখান দিয়ে ভালো সেখান দিয়ে অনুসরণ করলেন। সেই জন্য মাওকুতা শব্দটাকে আজকে আমাদের জানতে হবে এই দৈহিক ইয়ের সাথে এর সম্পর্কটা কী। সেটা হলো কি, এই যে আমরা পৃথিবীর মধ্যে আছি, আমাদের সন্ধ্যা হয়, সকাল হয়, রাত হয়, এর ভিতরে 5টি সময়ে 5টি নামাজ আমাদের ফরজ করা হয়েছে। এই যে পৃথিবীটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে, প্রায় 1100 মাইল বেগে ঘুরছে, যদি আমরা টের পাচ্ছি না। ঘন্টায় 1100 মাইল বেগে এই পৃথিবীটা ঘুরছে। ঘোরার পরে যখন আমাদের সূর্যের সাথে দেখা হয় তখন সকাল হয়, সূর্য যখন মাথার উপরে আসে তখন আল্লাহ রসুল বলতেছেন আবরুদু বি জোহর ফাইন্নাহু মিন ফাইহি জাহান্নাম, যে তোমরা জোহরের সময় গ্রীষ্মকালে নামাজটা একটু দেরিতে পড়ো, একেবারে দুপুরের মানে তত্ত্ব সময় পড়ো না, কারণ ওই সময়ের যে সূর্যের তেজ বেশি থাকে, তার অতিবেগিনী রশ্মি বলেন, এটা বলেন, মানুষের শরীরের ভিতরে ইয়ে করে। তখন বলছে নামাজ পড়বা, ঠিক আছে, একটু তুমি লেট করে পড়বা। আবার ফজরের সময় বলছে আসফিরু বিল ফাজর ফাইন্নাহু আযামু লিল আজর, যে ফজরটা একটু যখন আলো উদ্ভাসিত হবে তখন পড়ো, সেটা তোমার সওয়াবের জন্য বেশি উত্তম। এই যে তিনি টাইম 5টি কিন্তু বাতলে দিয়েছেন, কোরআনের মধ্যে এসছে ইজমালান, কিন্তু বিস্তাফসিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখেছেন যে 5 ওয়াক্ত কখন হয় শুরু, কখন শেষ হয়। এবং এই টাইম অ্যালার্ট অর্থাৎ সময়ের সন্ধিক্ষণ আমরা অনেকে বুঝি না, যে যখন একটি মোরগ আজান দেয় তাকে তো কেউ কোনো অ্যালার্ম ঘড়ির মতো ব্যবহার করে না, সে কিন্তু সঠিক সময়ে মোরগ আজান দেয়, মানে একটা বাঁক দেয়। তাইলে তার সাথে সে মহাজাগতিক একটা শারীরিক সম্পর্ক আছে, সে বুঝতে পারে, তার ভিতরে একটা কিছু আল্লাহ রেখে দিয়েছেন। তেমনি করে ভোরের মানে মৃদুমন্দ সমীরণ, ভোরের বাতাস, তার মধ্যে যে জিনিসটা আছে সন্ধ্যার গধূলি লগ্নের বাতাস সেরকম না। তেমনি এই যে টাইম আর আমাদের বডি, হিউম্যান বডি, এই যে আজকে ইকোলজিক্যাল ব্যালেন্সের কথা বলে, তা আমি কোথায় আছি? আমি আছি এই পৃথিবী, মাটি, বাতাস সব কিছু মিলিয়ে আমার একটা অবস্থান আছে। সেই অবস্থানগত কারণে আমি ফজরের সময় 2 রাকাত পড়বো, জোহরের সময় 4 রাকাত পড়বো। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের জন্য যেটা ভালো, আমার মনোদৈহিক জন্য যেটি ভালো, তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে করেছেন। তাহলে এইটার কারণে আমরা দেখতে পাই যে একজন নামাজি সে যেভাবে তার শারীরিকভাবে পরিচ্ছন্ন থাকে, সবল থাকে, সুঠাম থাকে, কর্মতৎপর থাকে। দেখুন অনেক সময় আমরা মনে করি যে নামাজ বুঝে আমাকে মানে সময় ডিস্টার্ব করে ফেললো, অত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে মুনকার অপছন্দনীয় কাজ, ফাহশা অশ্লীল কাজ, এখান থেকে আমাদেরকে বাধা দেয়। কিভাবে?
যখনই আমি কোনো একটা খারাপ কাজে ব্যস্ত থাকি, যেন অনেক রকমের খেলাধুলা আছে, লম্বা সময় নিয়ে মানুষ খেলে, সময়ের দিকে কোনো খেয়াল থাকে না, বা অনেক রকমের আড্ডা আছে যে আড্ডার কোনো শেষ নাই, রাত কাবার হয়ে যাচ্ছে, আড্ডা দিচ্ছেই দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই সালাতের ডাকে যে সাড়া দিবে, দেখা যাবে যে তার দৈনন্দিন যে রুটিন সেটি খুবই সুন্দর সুবিন্যস্ত হবে, এবং তার কর্মতৎপরতা মানে এক ব্যালেন্স হবে। এমন না যে কোনো একটাতে সে লিপ্ত থাকলো, অন্য অনেক জরুরি কাজ হারিয়ে ফেললো, এরকম হতে পারে না। অর্থাৎ প্রতি ওয়াক্ত নামাজে সময় মতো উপস্থিত হওয়া একটা সময়ানুবর্তিতা শিখায়। এই যে সময়ানুবর্তিতা, এটাও শারীরিক সুস্থতার জন্য একটি মহা উপকারী বিষয়। জি জি। আরেকটা হলো আপনি মেডিটেশনের ভিতরে আজকে যোগ, কোয়ান্টাম ইত্যাদি অনেক কিছু বলে, যে চুপ করে বসে থাকে, অথবা মানে এভাবে যোগ ব্যায়াম করার সময় আঙ্গুলের মধ্যে এভাবে রেখে বসে থাকে। এই যে আছে মেডিটেশনটা এমন একটা জিনিস যে মানুষের যেমন শারীরিকভাবে সে ছটান দাঁড়িয়ে থাকার ব্যাপার আছে, মনকে অস্থিরতা থেকে স্থিরতায় আনার জন্য তার একটা সেখানে মেডিটেশন বা মুরাকাবা বা ধ্যানমগ্ন হওয়ার একটা বিষয় আছে। তাহলে আমার ধ্যানমগ্ন হওয়ার জন্য দেখুন আমাকে কতগুলি ব্যাকরণ দেওয়া আছে, কিন্তু যদি উদ্দেশ্য ব্যাকরণ না, উদ্দেশ্য হলো ভাষা। ভাষা শুদ্ধ হওয়ার জন্য ব্যাকরণ আমরা পড়ি, বাট ব্যাকরণ কিন্তু উদ্দেশ্য না। তেমনি আমাকে যখন বললো যে তুমি নামাজে যখন দাঁড়াবে এদিক সেদিক তাকাবে না, কেন বললো? আমার মেডিটেশনের জন্য। আমাকে যখন বললো যে তুমি তাড়াহুড়া করো না, তুমি তা দিলে আর কান আস্তে ধীরে সুস্থ মতো করো, সেটা কেন? কারণ আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এখানের মধ্যে আমি চঞ্চলতা করতে পারি না। তেমনি করে আমি যখন একটা রুকু থেকে আবার সোজা দাঁড়াতে হবে, এমন না যে রুকু থেকে আবার আমি আধা পথের থেকে পিছনে সিধা চলে গেলাম। অর্থাৎ সবগুলো বন্দিকে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন নামাজের রুকনগুলো, সেভাবে আমাদের আদায় করতে হবে। মোহতারাম, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, শীঘ্রই ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতি পেরিয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ। আমরা আলোচনা করছিলাম নামাজের দৈহিক উপকারিতা নিয়ে। আসলে মানুষের নামাজ যখন আদায় করে তখন দৈহিক উপকারিতা লাভের জন্যে যে কাজটি করতে হয় সেটি হলো মনকে জায়নামাজে ধরে রাখতে হয়। আমাদের মনটা আসলে শরীর যেখানে যেতে পারে না, মনটা অনায়াসে সেখানে যেতে পারে। মন মুহূর্তের মধ্যেই ছুটে চলে সেই অনেক বড় পাহাড়ের চূড়ায়, ঠিক তেমনিভাবে মুহূর্তের মধ্যে সমুদ্রের তলদেশে, ঠিক তেমনিভাবে মুহূর্তের মধ্যে চলে যায় গ্রহ থেকে গ্রহান্তরে। অর্থাৎ মন ছুটে বেড়ায়, অতীত বর্তমান ভবিষ্যতে সমানভাবে চলতে থাকে, কিন্তু শরীর অতীত বর্তমান ভবিষ্যতে যেতে পারে না। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের মনটা খুব ছুটাছুটি করে। মনটা পড়ে থাকে সৌদি আরবে, মনটা পড়ে থাকে মালয়েশিয়ায়, মনটা পড়ে থাকে দোকানে, মনটা পড়ে থাকে রাস্তাঘাটে, দোকানপাটে ইত্যাদি জায়গায়। তো আমাদের শারীরিক উপকারিতার জন্যে এই মনটাকে জায়নামাজে বেঁধে রাখতে হবে। তাহলে আমরা পরিপূর্ণভাবে শারীরিক সুস্থতা নামাজের মাধ্যমে লাভ করতে পারবো। চলুন আমরা সংক্ষিপ্ত পরিসরে আরও শুনছি আমাদের অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে। জি, এই যে মেডিটেশনের কথা আমরা বললাম, এটা এমন নয় যে কোনো আধুনিক একটি কথা বলে একটা মানে চমৎকৃত করার জন্য আমরা বলেছি, তা না। মেডিটেশন জিনিসটা হয়তো ইংলিশে বলেছে, কিন্তু এই যে নামাজটা আসলে বড় একটা ধ্যান। হুদুরুল কলবের হাদিসে স্পষ্টভাবে আছে, লা সলাতা ইল্লা বিহুদুরিল কলব, যে তোমার হৃদয় উপস্থিত যদি না থাকে, হৃদয়ে যদি একাগ্রতা না থাকে, নিবেদিত অন্তর ছাড়া এই কোনো সলাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। মানে এটি আল্লাহ রাব্বুল আলামিন, এটার যে ফল সেটা লাভ করা যাবে না। লা সলাতা ইল্লা বিহুদুরিল কলব। তাইলে এইখানে তো আরেকটি ব্যাপার হয়েছে যে আমি আমার এই পলায়ন পর আমার অস্থির চিত্তকে কিভাবে ধরে রাখবো। তখন আল্লাহ রসুল আরেকটি কথা বলেছেন, যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন মাল এহসান, এহসান কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সব কাজ সুন্দরভাবে করো, আল্লাহ তাআলা সুচারুরূপে কাজ যারা সম্পন্ন করে তাদের ভালোবাসেন।
তো এহসান কি? এই যে এহসানের মধ্যে এসে তিনি বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। এখন চিন্তা করুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে মানুষের মন কি আর কোথাও যেতে পারে না। কিন্তু যেহেতু আমি দেখছি না, এই জন্য বল, যদি তুমি দেখতে না পাও তাহলে এটা তো ভাববে যে আল্লাহ তোমাকে দেখছেন, হুয়া সামিউম বাসির। তো কাজে আল্লাহ আমাকে দেখছেন যখন আমি এই চিন্তা করি। যেমন আজকে সিসিটিভি যেখানে এখানে আছে মার্কেটে, চোরেরা চিন্তা করে যে সিসিটিভি আছে, আমি তো কিছু নিয়ে ধরা পড়বো, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এইরকম একটা চিন্তা যদি আমার মনে জাগরুক থাকে, তাহলে অবশ্যই আমার মেডিটেশন বলেন, আমার কনসেন্ট্রেশন অথবা আমার একাগ্রতা, আমার নিবেদিত অন্তরে আমার আল্লাহকে ধ্যান করা, সেই জিনিসটা আমার আসবে। হ্যাঁ, অনেকেই বলে যে না, আমার তো ওখানে দোকানের যে অনেক হিসাব মিলে যায়, আমি তো আমার গরু বেঁধে রেখেছি, কারো ঘাস খাই ফেলে কিনা, বেড়া ভাঙে কিনা, এসব। হ্যাঁ, এইটা হলো জিহাদ, আকবরুল জিহাদে জিহাদুল হাওয়া। মানে জিহাদ কিন্তু আপনার সে নামাজেও আছে। নামাজ, মন ছুটে যেতে চাইবে, মনটাকে আবার ধরে আনা একরকম জিহাদ। এটা হবেই আমাদের ভিতরে। কিন্তু যদি আপনি মনকে বাঁধতে না চান এবং নামাজে দাঁড়িয়ে অন্য চিন্তা মগ্ন থাকেন, তাহলে সেই নামাজের যে ফল, যে আমাদের অশ্লীলতা থেকে, মন্দ কাজ থেকে ফেরাবে, অথবা আমার রিজিক বাড়িয়ে দিবে, অথবা আমার মধ্যে সফলতা আনবে, সেই সফলতা তো আসবে না। কাদ আফলা মান জাক্কাহা। আমি তাজকিয়া করব সালাতের মাধ্যমে, কিন্তু করলে আমি সফলতা লাভ করব, ফালাহ লাভ করব। এবং আমাকে নামাজের সময় বলছে হাইয়া আলাল ফালাহ, তুমি তোমার সফলতার দিকে আসো। সেসব আমি নামাজে এসেছি, কিন্তু আমি সফল হইনি। কারণ নামাজ যে রুহ, যে সেন্টিমেন্ট, যে চেতনাটা নাই। একটা কোনো দেহের মধ্যে রুহ না থাকলে যেমন সেটা জিন্দা লাশ, চাচ্ছে নামাজ, সেটা আমরা দিতে পারছি না। তা কিন্তু কথা হলো, আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে। আমরা তো বান্দা, আমরা দুর্বল, ঠিক আছে, আমরা চেষ্টা করব। এবং এই নিরন্তর যে চেষ্টা, এটার জন্য আল্লাহ তাআলা আলাদা একটা আমাদের রিওয়ার্ড দিবেন। সেজন্য আমি মনে করি যে এই যে আমরা নামাজের মধ্যে যে ভঙ্গিগুলো, এই যখন আমরা বসে থাকি, যখন আমি দাঁড়াই, প্রত্যেকটা ভঙ্গির ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার দৈহিক যা প্রয়োজন তাই দিয়েছে। আমার সমস্ত প্রয়োজনের আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে করে দিয়েছেন। এবং আপনি দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখন ওই যে দৌড়াতেন না, ওনার মেদ যেন না হয়, উনি রোজা রাখতেন, নামাজ পড়তেন, এবং নামাজ বেশি পড়তেন। এবং এমন নামাজ, তাহাজ্জুদ ওনাকে দিয়ে আল্লাহ বলছেন আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা, সবচেয়ে উত্তম প্রশংসিত স্থানে আল্লাহ আপনাকে পৌঁছাই দিবেন। এবং সেটি আমাদের জন্য রেখেছেন যে যারা আরেকটু উচ্চ যেতে চান, তারা রাতের শেষ দিকে ঘুম ত্যাগ করে উঠে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে, তখন আপনি এই নীরবতাকে কাজে লাগান, মহান আল্লাহর সাথে কথা বলুন। তিনি তখন প্রথম আসমানে এসে কীভাবে আসে আল্লাহ জানেন, বলেন যে কেউ আসো আমার কাছে, কিছু চাওয়ার আমি দেওয়ার জন্য প্রস্তুত। তাইলে দেখা যায় যে এই যে সময়, এই যে নামাজ, এগুলির ভিতরে একটা বিশেষ তাৎপর্য রয়েছে। আমি একটা কথা না বললে নয়, যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, ওকে, এটা তো সবাই জানে। কিন্তু আরেক হাদিসে আছে যে নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি যেতে শুরু করে, যেতে যেতে এমন হয় যে তার হাত আল্লাহর হাত হয়ে যায়, সে যা ধরে ইয়াবতিসবিহা, যে আল্লাহর হাতের মতো সেটা কার্যকর হয়, পা সেরকম কার্যকর হয়, অর্থাৎ পুরা বডির ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রেজা চলে আসে। তখন এই লোকটাকে আমরা বলি আল্লাহর ওয়ালি। এই লোকটা থেকে কারামত প্রকাশ হতে থাকে, তার বেখতিয়ার, সে নিজে কিন্তু জাদু দেখাচ্ছে না, কিন্তু তিনি যা করছেন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন যে সে স্বর্ণ হয়ে যাচ্ছে, যেটা চাচ্ছে সেটা হয়ে যাচ্ছে। এটা কি কারণ? নফল নামাজের মাধ্যমে। এর মানে ভালো কাজ যদি বেশি করা যায়। হ্যাঁ, কিছু বিষয় আছে, যেমন আপনি যে ব্যায়াম করার সময় বলছে অতি ব্যায়াম করবেন না। ব্যায়াম করার সময় বলবে যে আপনি ব্যায়াম করার আগে ডায়েট কি হবে, ব্যায়াম করার পরে কি ডায়েট হবে, কতটুকু বিশ্রাম করবেন। সেই জন্য আওকাতে মানহিয়া 3টা আছে। নামাজের মধ্যে 3টা সময় আছে যেটি নামাজ পড়া হারাম। আল্লাহ তাআলা বলছেন নো সালাত ওই সময়। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানেন ভালো। তো এই জন্য আমাদের যে শরীরের একটা হক আছে, সেই হকটা কিভাবে, যে আমি আমার মনের দৃঢ়তা দিয়ে আমি শরীরকে এত শাসন করব না, আবার আমি আমার মনের খামখেয়ালি দিয়ে আমার শরীরকে একেবারে মানে ছেড়ে দিব না। এই যে মনোদৈহিক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলে গেছে সেভাবেই আমরা নামাজটা যদি আদায় করি সফলতা পাবো ইনশাআল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন। ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা শুনছিলাম নামাজের দৈহিক উপকারিতা। আসলে নামাজ একজন মানুষের শরীরে ব্লাড সার্কুলেশনটা পরিপূর্ণভাবে করে দেয়। অতিরিক্ত ভুঁড়ি এবং যাদের প্রেশার আছে সেগুলো কমে যায়, এবং প্যারালাইজড রোগীদের জন্যেও নামাজ একটি মহা উপকারী ঔষধ। আমরা যদি আসলে সময় স্বল্পতার কারণে অনেক কিছুই শুনতে পারিনি অতিথির কাছ থেকে, এ বিষয়টি নিয়ে আরও ইনশাল্লাহ পরে আলোচনা হবে। তবে শেষ প্রান্তে যেটি বলতে চাই সেটি হলো, আমরা অনেক জায়গায় দেখি গাড়িতে সিট খালি থাকে না, আমরা দেখি খেলার স্টেডিয়ামে সিট খালি থাকে না, কোনো কনসার্ট হলে সেখানে সিট খালি থাকে না। কিন্তু আমরা দেখি, খুব ব্যথিত হয়ে বলতে হয়, ফজরের আজানের সময় মসজিদে কাতারে অনেক সিট খালি থাকে, যেখানে ওই এলাকার মানুষগুলো শুক্রবার যেখানে আসে, শুক্রবার যে মসজিদটা ভরে যায়, কিন্তু অন্য পাঁচ ওয়াক্ত নামাজে সেই মসজিদে লোক আসে না। তারা কি সে রাতে অন্য এলাকায় চলে যায়? অবশ্যই না, সে এলাকায় থাকে। হয়তোবা আমরা সে এলাকায় থাকি, হয়তোবা আমরা আমাদের এই অলসতার কারণে আমরা নামাজে মসজিদে গিয়ে সেই সিটগুলো ভর্তি করতে পারি না। আসুন আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করি। আল্লাহ আমাদের সহায় হোক। ছোট একটি মোনাজাতের মাধ্যমে আজ আমরা এই অনুষ্ঠান শেষ করতে চাই। যে যেখানে আছেন চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়া ভিখারির মতো হাত তুলে দিয়েছি। আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, আমাদের অন্তরকে সাগরের মতো প্রশস্ত করে দিন, আকাশের মতো প্রশস্ত করে দিন। আল্লাহ, পৃথিবীর মানুষের চোখে আমাদেরকে বড় বানিয়ে দিন, আর আমাদের নিজেদের চোখে আমাদেরকে আপনি ছোট বানিয়ে দিন। রব্বুল আলামিন, সকল প্রকার হিংসা, অহংকার, বিদ্বেষ থেকে আমরা দূরে থাকতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দিন। রব্বুল আলামিন, একদিন মাটির নিচে চলে যাব, মাটির নিচে ভালো থাকার জন্যে মাটির উপরে বসে ভালো ভালো কাজ করার তৌফিক আপনি দান করে দিন। রব্বুল আলামিন, জানি না কোন দিন এই জীবন থেমে যাবে, কোন দিন বিদায়ের শেষ চিঠি আসবে, কোন দিন এই জায়গা ছাড়ার জন্যে নোটিশ আসবে, কোন দিন সব কিছু ছেড়ে একা পাড়ি জমাতে হবে জানি না। আল্লাহ, যেদিন অন্ধকার কবরে যাওয়ার জন্যে ডাক আসবে, ওই দিন আমাদের সবাইকে আল্লাহ তুমি কালিমা নসিব করে দিও। আল্লাহ, যখন তুমি মরণ দিবা, জায়নামাজে মরণ দিও। যখন মরণ দিবা আল্লাহ, নামাজের মধ্যে সেজদায় রুকুতে থাকা অবস্থায় তুমি আমাদেরকে মরণ দান করে দিও। আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমাদেরকে আদায় করার তৌফিক, শক্তি, সামর্থ্য, সাহস আমাদেরকে দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।